কৃষি বৈচিত্র্যের শহর নাটোরে আমের মুকুলের সুঘ্রাণে মৌ মৌ করছে এলাকা। জেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, চলতি বছর জেলায় ৫,৬৯৩ হেক্টর জমিতে বিভিন্ন জাতের আমের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি বছর আমের উৎপাদন প্রায় ১,০০০ কোটি টাকার বেশি হতে পারে বলে ধারণা কৃষি বিভাগের। এ বিষয়ে আরও খবর জানাতে নাটোর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর, নাটোরে আমের মুকুলের কি কোনো ক্ষতি হয়েছে? এবছর আমের কেমন আবাদ হতে পারে জানাবেন। রোদেলা, আপনি যেমনটি বলছিলেন, কৃষি বৈচিত্র্যের নাটোর জেলা প্রতি প্রান্তর এবং বাগান যেখানেই আমের গাছ সেখানে মুকুলের গন্ধে মাতোয়ারা চারিপাশ। গাছে গাছে মুকুলের আবির্ভাব এবং ঘ্রাণ ছড়িয়েছে পরিবেশে, যেন আগমনী বার্তা, মধুমাসের আগমনী বার্তা জানাচ্ছে। আমি এখন অবস্থান করছি নাটোর জেলার একটি আমবাগানে। আমি দেখতে পাচ্ছি গাছে গাছে, প্রতিটি গাছে গাছে মুকুলের আবির্ভাব, এই মুকুলের গন্ধে বিমোহিত হয়েছে চারিপাশ। কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর ৫,৬৯৩ হেক্টর জমিতে বিভিন্ন জাতের আমের আবাদ হয়েছে। এর মধ্যে রয়েছে গোপালভোগ, ল্যাংড়া, হিমসাগর, আম্রপালি, ফজলি সহ কৃষি গবেষণা কেন্দ্র কর্তৃক আবিষ্কৃত বিভিন্ন উচ্চ ফলনশীল আমের গাছ। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের প্রত্যাশায় ব্যস্ত সময় পার করছেন এলাকার আম চাষিরা। প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি না হলে আমের বাম্পার ফলনের প্রত্যাশা করছেন এই সংশ্লিষ্টরা। সচেতন চাষিরা এরই মধ্যে তাদের গাছে হপার পোকা সহ বিভিন্ন কীটনাশক স্প্রে করছেন বালাইনাশক দমনে। এছাড়া আমি জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাবিবুল ইসলামের সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন, সঠিক পরিচর্যা ও রোগ বালাই দমনে জেলার কৃষকদের তারা সবসময় পরামর্শ দিয়ে যাচ্ছেন। আবহাওয়া যদি অনুকূলে থাকে, আমের বাম্পার ফলনে কৃষক সহ এ সংশ্লিষ্ট অঞ্চলে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সকলের ধারণা। আজকের মতো এই অবস্থায় এই আম চাষ নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। মুস্তাফিজুর, আপনাকে ধন্যবাদ।